Hi everyone, I am Kamrul and I welcome all of you to Kamrul English Academy. প্রিয় শিক্ষার্থীরা, আমি বেশ কয়েকদিন ইউটিউবের পর্দায় হাজির থাকতে পারিনি, যেহেতু আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত। সেখানে বেশ কিছু কাজে জড়িয়ে যাওয়ার জন্য আমি ইউটিউবের পর্দায় হাজির হতে পারিনি। তো তার জন্য আমি খুবই দুঃখিত। আজকের পর থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে। এর আগের ক্লাসে আমরা ইংরাজি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, টেন্স স্ট্রাকচার এবং পার্টস অফ স্পিচ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে তার পর্ব শুরু করছি। তো হাউ ডু উই স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি or how do we speak English with confidence? This is the most single requested question among all of you now. সকলের মনে বর্তমান যুগে একটাই প্রশ্ন, যে কিভাবে আমি পড়াশোনা শেষে হোক বা কর্মজীবনে প্রবেশ করেই হোক ইংরেজিতে কথা বলতে পারবো, বা অন্যের ইংরেজি বলাটাকে আমি বুঝতে পারবো, নিজের কাজকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো এটা খুব একটা কঠিন কাজ নয়। আমাদের সকলের মধ্যে একটা জড়তা রয়েছে যে ইংরাজি আমি যদি বলি তাহলে ভুল হবে, এবং সেই ভুলের কারণে অন্যরা হাসবে, বা আমার পার্সোনালিটি অনেকটা নিচুতে নেমে যাবে। বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি বলাটা শুরু না করি তাহলে কি করে পারফেকশন বা সঠিক বলার দিকে এগিয়ে যাব? তাহলে আমাদেরকে প্রথমে শুরুটা করা দরকার। We must have to start speaking English fluently right now. আমাদেরকে এক্ষুনি শুরু করতে হবে। তো সেই শুরু করার আগে আমরা বেশ কিছু টিপস জেনে নেব, যেগুলো জানলে আমাদের এই ইংরেজিতে কথা বলা শুরু করাটা খুব সহজ হয়ে যাবে। Mainly, I will introduce to you today 5 simple steps to speak English fluently. ইংলিশে কথা বলা শুরু করতে গেলে মূলত আমরা এই 5টা টিপসকে প্রথমে একটু মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করব। There are mainly 4 skills in English language. ইংরেজি ভাষা যদি আমরা জানতে যাই সঠিকভাবে, তার 4টে স্কিল আছে। প্রথমে কোন স্কিলটার কথা আমরা বলবো? নাম্বার 1, লিসনিং। আমাদেরকে শোনা অভ্যাস করতে হবে। নাম্বার 2, স্পিকিং, বলতে হবে। নাম্বার 3, রিডিং, পড়তে হবে। নাম্বার 4, রাইটিং, আমাদেরকে লিখতে হবে। এই 4টে স্কিলের মধ্যে প্রথমে আসছে আমাদের কানে শুনতে হবে। তো সেজন্য আমি প্রথমে রেখেছি লিসেন টু নিউজ অর কনভারসেশন। প্রথমে আমাদেরকে কোনো ইংরেজিতে হওয়া খবর বা কথোপকথন শুনতে হবে। সেটা কোনো নিউজ চ্যানেল থেকে হোক, টিভি থেকে হোক, ইউটিউব থেকে হোক, বা কার্টুন থেকে হোক, আমাদেরকে ইংরেজিতে হচ্ছে এরকম কোনো খবর কানে প্রথমে শুনতে হবে। শুনলে কি হবে? ইংরেজি ভাষার প্রতি আমাদের একটা ভালোবাসা জন্মাবে। এই ভালোবাসা ছাড়া আমরা কোনোভাবেই সেই সাবজেক্ট বা সেই ল্যাঙ্গুয়েজকে আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারবো না। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? শুনতে হবে। তোমরা মনে করে দেখো, এ নিউ বর্ন বেবি লার্নস ফার্স্ট ফ্রম হিয়ারিং অর লিসনিং। একটা সদ্যজাত শিশু যখন বড় হয়, সে প্রথম শেখে কিভাবে? কানে শুনে। তো 4টে ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে আমাদের প্রথমে আসবে কানে শোনা। আমাদেরকে বেশি বেশি খবরের কাগজ থেকে হোক, বা কোনো নিউজ চ্যানেল থেকে হোক, বা কোনো কার্টুন থেকে বা টিভি থেকে হোক, ইউটিউব থেকে হোক, খবর শুনতে হবে। নেক্সট আমরা চলে আসছি স্টোরি রিডিং। আমাদেরকে ছোট ছোট গল্প পড়তে হবে। এই গল্প পড়লে আমাদের মুখের মধ্যে যে জড়তা ভাব, যে হেজিটেশন, সেটা কেটে যাবে। আমরা যত ছোট ছোট স্টোরি পড়ব, সেটা সবটা বুঝতে পারি বা না পারি, আমাদের মধ্যে কিছুটা ধারণা জন্মাবে। আর এই ধারণা জন্মাতে জন্মাতে একটা সময় আমরা খুব সুন্দর একজন পাঠক হয়ে উঠব। তাহলে আমাদেরকে খবরের কাগজ হোক বা কোনো গল্পের বই হোক, সেখান থেকে যে স্টোরিগুলো দেওয়া থাকে
আমাদেরকে সেগুলো পড়া অভ্যাস চালিয়ে যেতে হবে। নেক্সট দেখো, পুট ইয়োর ইগো অ্যাসাইড। আমাদের মনের মধ্যে হয় যে আমরা কথা বললে পাশের লোকজন হাসবে, আমি ভুল বলছি বা গ্রামাটিক্যাল কিছু এরর আছে, এইভাবে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই, আমরা আর বলার চেষ্টাও করি না। কিন্তু না বন্ধুরা, আমরা 2 থেকে 3 মাস যদি লোকের কাছে একটু নিচু হই বা আমার যদি মনে হয় যে আমি ভুল বলছি, মনে হোক, আমাদেরকে বলা চালিয়ে যেতে হবে, আমাদের অভ্যাস করে যেতে হবে। 2 থেকে 3 মাস আমি যদি একটু নিজেকে নিচু ভাবি, কোনো দোষ হবে না, কিন্তু আমি আস্তে আস্তে এই ভাষাটাকে আয়ত্তের মধ্যে আনতে পারবো। তাই বন্ধুরা, সময় নষ্ট না করে কিপ প্র্যাকটিস এভরিডে। তোমরা প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো। যদি তোমার কাছে কোনো বন্ধু না থাকে বা কোনো পার্টনার না থাকে, তাহলে কি করবে? বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো। ভুল হোক, গ্রামাটিক্যাল এরর আছে হোক, বলাটা চালিয়ে যাও। কন্টিনিউ ইট, এটাকে কন্টিনিউ করো। তুমি মনে মনে কথা বলা শুরু করো, আয়নার সামনে বলতে থাকো। ঘরের মধ্যে একা আছো, মনে মনে ভেবে কিছু বলতে থাকো। মুখের জড়তাটা কাটাও, মনের মধ্যে ভয় শঙ্কা এগুলোকে দূরে ফেলে দাও। নিজের মধ্যে ইগোটাকে 2 থেকে 3 মাস সরিয়ে রেখে দাও। দেখো আস্তে আস্তে তুমি এই ভাষার মধ্যে প্রবেশ করতে পারবে। নেক্সট টিপস কি আছে? গ্যাদার সেন্টেন্স স্ট্রাকচারস, ফ্রেজেস। প্রিয় বন্ধুরা, আমরা যদি খুব সুন্দরভাবে ইংরেজি বলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারস অর্থাৎ আমাদেরকে কিছু টেন্স জানতে হবে। টেন্সের গঠন, তার সূত্র, সেগুলো এক এক করে আমাদেরকে সেটা প্র্যাকটিস করে আনতে হবে। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে টেন্স নামক যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো সেই সেন্টেন্স স্ট্রাকচারস আমরা এক এক করে খাতার মধ্যে লিখে আনার চেষ্টা করব। ফ্রেজ, কিছু কিছু বহুল ব্যবহৃত ফ্রেজ আমরা পাবো, সেগুলোকে খাতার মধ্যে নোট করব। বা আমরা নতুন কোনো শব্দ পেলে সেই শব্দটার সিনোনিম অর্থাৎ তার সমান অর্থযুক্ত কোনো শব্দ আমরা পেলে তার পাশে সেটাও লিখে রাখবো। তাহলে সেই শব্দটাও শেখা হলো, সাথে সাথে আরো 2-3টে সিনোনিম অর্থাৎ সম অর্থযুক্ত শব্দ আমার শেখা হলো। এইভাবে তোমরা খাতার মধ্যে ছোট ছোট জিনিসগুলোকে নোট করতে থাকো। নেক্সট টিপস আমরা কি পাচ্ছি? কিপ প্র্যাকটিসিং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা প্রথমে এগুলো পেলাম 4টে, 1 2 3 4। 5 নম্বরে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব আমাদের মধ্যে তত পারফেকশন আসবে। দ্য মোর উই প্র্যাকটিস, দ্য মোর উই লার্ন। এটা আমরা প্রায় শুনে থাকি। প্রিয় বন্ধুরা, ফ্রান্সিস বেকন নামের একজন এসেইস্ট ছিলেন, যিনি তার অফ স্টাডিজ গল্পে বলছেন, রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এর অর্থ কি? রিডিং মেকেথ এ ফুল ম্যান অর্থাৎ পড়াশোনা করলে একটা মানুষ অনেক কিছু জ্ঞান আহরণ করতে পারে। কনফারেন্স, কনফারেন্সের অর্থ কনভারসেশন, ডিসকাশন। সে কি করে? কনফারেন্স মেকেথ আ রেডি ম্যান। রেডি অর্থ কি? আমরা যদি কথাবার্তা বলতে থাকি বা কনভারসেশন চালাতে থাকি, তাহলে সমাজের মাঝে দাঁড়িয়ে, কোন একটা বিশেষ পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে আমি ইংরেজিতে কথা বলে বেরিয়ে আসতে পারবো। অর্থাৎ আমি রেডি, আমি সেই পরিস্থিতিতে নিজেকে বার করে আনার জন্য রেডি, প্রস্তুত। লাস্টে তিনি বলছেন রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান অর্থাৎ আমরা যখন কলম দিয়ে কোনো কিছু লিখবো, সেখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচার মানতে হবে, সেখানে আমাদেরকে কিছু ইডিয়ম বা ফ্রেজ ইউজ করতে হবে, সেখানে ভোকাবুলারি অর্থাৎ শব্দ ভান্ডার জানতে হবে। যে ব্যক্তি লিখতে পারে সেই ব্যক্তি বলতেও পারে, সেই ব্যক্তি পড়তেও পারে, সেই ব্যক্তি শুনতেও পারে। অর্থাৎ আমরা প্রথমেই বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের মধ্যে 4টে স্কিল থাকে, লিসনিং, স্পিকিং, রিডিং এবং লাস্ট দেখা আছে রাইটিং। এই যখন আমরা লেখা শিখে গেলাম, তার মানে আগের যে 3টে স্কিল লিসনিং, স্পিকিং, রিডিং, এই 3টা আমার মধ্যে চলে এসেছে। শেষ ধাপে চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তাহলে কি প্র্যাকটিসিং এভরিডে। বন্ধুরা, কোনো লজ্জা নয়, কোনো সংকোচ নয়, আমরা শিখতে এসেছি, আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে ইংরেজিতে কথা বলার যে 5টি গোপন সূত্র, যেটা আমাদেরকে প্রথমে
শিখতে হবে সেটা নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওগুলোতে আমরা অবশ্যই কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে তার ক্লাস ওয়াইজ আলোচনা করব। তোমরা একটিও ভিডিও মিস করবে না। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আমরা যা যা শিখলাম একটু আরেকবার রিভিউ করে নেওয়া যাক। আমাদেরকে ইংরেজি ভাষা শেখা শুরু করতে গেলে প্রথমেই 5টা স্টেপসকে ধাপে ধাপে মেনে চলতে হবে, সেগুলো আমরা এক এক করে আলোচনা করেছি। এগুলো করতে গেলে তোমাদেরকে প্রথমে পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা যে ইংরেজিতে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরকম যে 8 রকম স্পিচের অংশ পেয়েছি, তো সেগুলোকে একটু জানতে হবে। তো তুমি যদি প্রথমেই বলো সেগুলো সব জেনে বলা শুরু করব, তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে। তোমাকে এক্ষুনি শুরু করতে হবে। You have to start right now. If you want to be a good speaker in English, please speak English every day. Please practice English every day and put aside your ego. তোমার মনের মধ্যে যে ভয়, শঙ্কা, যে লজ্জাবোধ, সেগুলোকে একটু দূরে রাখো। তাহলে দেখো খুব সুন্দরভাবে তুমি শিখে যাবে। আর প্রত্যেকটা ক্লাস এনজয় করো। কোনো ক্লাস, কোনো পড়াকে মনের মধ্যে বোঝা ভেবো না, তাহলে তুমি আর শিখতে পারবে না। প্রত্যেকটা ক্লাসের মধ্যে কিছু না কিছু শেখার আছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। Dear learners, please watch each and every video and increase your speaking habit in English, increase your English vocabulary, increase your grammatical skill, and increase your communication skill and develop your personality. Thank you. Have a nice day.